উম্মত রে, আজকে যদি ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে একখানা হাদিস শরীফ বলে আমি শেষ করে দিব। বাজানো, আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আনা খতামুন নবীনা লা নবিয়া বাহাদি, আপনি তো শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। আমার নবী প্রশ্ন করলো, সাহাবায়ে কেরাম, তোমাদের প্রশ্ন করার দরকার, প্রশ্ন করো। আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম রে, তোমরা প্রশ্ন করো আমাকে, আমি নবী তোমাদেরকে উত্তর দেই। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম, আর প্রশ্ন করবানি করো। কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আমার নবী বললেন, আন সাওমি ইয়াউমাল ইসনাইনি ফাকালা ফীহি উলিতু ওয়া ফীহি উনজিলা আলাইহা, রাওয়াহুল বুখারী। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। ঘোষণাকার আমার নবীর, ঘোষণাকার আমার নবীর, ঘোষণাকার। বাজানো, আমার নবী বললেন, আনসাউমি ইয়াউমাল ইসনাইনি ফাকালা ফীহি উলিতু। ও সাহাবায়ে কেরাম, আমি নবী এই কারণে সোমবারে রোজা রাখি। কি কারণে? আমার নবী বললেন, এই সোমবারে আমি নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করি। শুধু তাই নয় সাহাবায়ে কেরাম রে, আমি নবী এই সোমবারে আমার আল্লাহ তাআলা ওহী নাজিল করে। সোমবারে আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আমার নবী বললেন, আন সাওমি ইয়াউমুল ইসনাইনি ফাকালা ফীহি উলিতু ওয়া ফীহি উনজিলা আলাইহা, রাওয়াহুল বুখারী মুসলিম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সিয়াসিত্তা কিতাবের মধ্যে 6টা কিতাব, ওয়াহাবিরা যারা মানে 6টা কিতাবের তারা একটু বেশি ফাতোয়া দেয়। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, মুসলিম শরীফ, এই আবু দাউদ, তিরমিজি। বলি মারহাবা। এই 6টা কিতাব হলো সিয়াসিত্তা কিতাব। কিন্তু এই 6 কিতাবের মধ্যে একখানা কিতাবের মধ্যে এসেছে, আমার নবী বলে, আন সাওমি ইয়াউমুল ইসনাইনি ফাকালা ফীহি উলিতু ওয়া ফীহি উনজিলা আলাইহা, আমি নবী সোমবারে এই কারণে রোজা রাখি। ও সাহাবায়ে কেরাম, কি কারণ? এই সোমবারে আমি নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছি। শুধু তাই নয়, ও সাহাবায়ে কেরাম, আমি এই সোমবারে আল্লাহ তাআলা আমার প্রতি ওহী নাজিল করেছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বাবা, তো বলতেছিলাম ঈদ মিলাদুন নবী, এখনকার বর্তমান জমানায় কিছু কিছু টেন্না মোল্লা বের হয়েছে, তারা ঈদ মিলাদুন নবীর নাম না দিয়া দেয় সিরাতুন নবী। কথা না, আপনারা ডরাইতেছেন, আমি ডরাই না। কারণ এক সপ্তাহে, গত মাসে এক সপ্তাহে 2700 ফোন আইছে। কত ফোন? 27টা না, 2700 এক সপ্তাহে। আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। কি ভাইরাল হয়েছে? আমি বলছি কার কার ওয়াজ শোনা যাবে না, এই বিষয়ে আমি একটা আলোচনা করেছি। কমপক্ষে 10-12 জন আলেমদের আমি নাম বলছি, এদের ওয়াজ শোনা যাবে না। কারণ আমার এই ভিডিওটা প্রায় 4.5 লক্ষ ভিউ গেছে। এক সপ্তাহে 2700 ফোন আসছে। ফোনটা ধরে কুলে না, শুধু বলতেছে আমার শুধু গালিগালাজ আর ঠিকানা, বাড়ি কোথায়, গালিগালাজ, ঠিকানা, আমারে ব্ল্যাকলিস্ট করে ফেলবে, মাইরা ফেলবো, আমার জবাই করে নেব, হুঁশিয়ারি, আমার খুব সতর্ক করতেছে। তো বলতেছিলাম, বাবা তোমরা যত টক্কি করো, কিন্তু কেলা গাছের ডাক্কা বাফের বেটিলা আজ্ঞা। কথা বল ঠিক না? 2700 ফোন আসছে। তুমি আমাদের নামে বলতেছো আমাদের আওয়াজ শোনা যাবে না? আমি বলছি হ্যাঁ বলছি, আমি বলছি, কারণ যে ব্যক্তি বলবে কোরআনে ভুল আছে তাদের আওয়াজ শোনা যাবে। আমার কথা না, যে ব্যক্তি বলবে মিলাদকে হারাম তাদের ওয়াজ শোনা যাবে না। শুধু ওয়াজ শোনো না, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। আমার কথা না। তো বাবা আমি ডরাই না, কারণ যদি মেরে পেলে জীবন দিয়ে দিব, ইমান দিব না। কথা ঠিক না? জীবন দিয়ে দিব, ইমান দিব না। 2700 ফোন আসছে বাবা। তো বলতেছিলাম তোমরা 100 ফোন দাও,
আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা সবসময় সঠিক কথা আদায় করো। চিৎকারে বলি মারহাবা। কি কথা? আমার কথা কি কথা? সঠিক কথা। সঠিক কথা কারা বলবে? যারা ইমানদার তারা বলবে। কথা কোন ঠিক কিনা? এখন তো আমাদের সমাজে সঠিক কথা নাই। নেতারে মুট করে দিয়ে দিলে বিচারটা ঘুরে এলো। আমার কথা নেতারে মুট করে দিয়ে দিলে বিচারটা কি করে? ঘুরে এলা। ঠিক আছে পরে নিয়ে বসবো। এ পরে বইতে বইতে আর বিচারের মূল্য নেই। আমার কথা না। তো বলছি বাবা, যতই ফোন আসক, যত হুমকি দেখ আর দুমকি দেখ, কোনো কাজ আসবে না। কারণ জীবন দিয়ে দিব নবীর শানে, ইমান দিব না। কথা বলেন ঠিক কিনা? আব্বা তো বলতেছিলাম ঘোষণা আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদিদা। কোরআনের আয়াত, তোমরা সব সময় সঠিক কথা আদায় করো। এখন আসেন সঠিক কথা আদায় করবে কারা? যারা ইমানদার, যারা মুসলিম, যারা আশিকে রাসূল, যারা আশিকে রাসূল, তারা ইমানদার, তারা সত্য কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম বাবা, যারা মিলাদ ক্যাম্প হারাম যারা বলবে তাদের ভিতরে নামাজও পড়া যাইত না। ফতুয়া ফরহাদ আমার কথা বলবেন, ফতুয়া আমি দিছি। যারা বলবে জানাতে পারে মুনাজাত নাই, তাদের ভিতরে নামাজ পড়া যাবে না। ডাইরেক্ট কথা, কোনো কথা না। লুক এট মি, স্টাফিয়ান মাউথ, আমার দিকে তাকান মেহেরবানি করে। লুক এট মি। বলতেছিলাম যারা বলবে জানাজার পরে মুনাজাত নাই, আমি তাদের কাছে প্রশ্ন করব, আমরা চাবো কার কাছে? সবাই কথা কেনা, চাবো কার কাছে? আমরা কারো কাছে চাবো? চাবো কার কাছে? জানাজার পরে চাবো কার কাছে? মুদ্রার মাটি দিয়ে আবার চাবো কার কাছে? জানাজার আগে চাবো কার কাছে? সেজদার মালিককে, রিজিকের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে আমি তো সর্বশক্তিমান। কথা কোন ঠিক কিনা? বান্দারে তোমরা চাইতে লইলে আমি আল্লাহর কাছে চাও। কথা কেন? অনেক ওহাবি খারেজি আছে, আমাদেরকে বলে মাজার পূজারি। কি বলে? মাজার পূজারি। আজকে শেখ রহমতুল্লাহ আলাই আমাদের পাশে শুয়ে আছেন, উনি আমাদের কি দেখতেছে না? এটা আমাদের বিশ্বাস আছে না? কার কার বিশ্বাস আছে হাত তোলেন। আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ বলতে রাজি আছেন? একটু সবাই বলেন আমার সাথে, এই ওলি আল্লাহর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ দয়া। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। আহা রহম করো আল্লাহ দয়া। শাহপুরের বাংলাদেশ, আহমাজ ভান্ডারের বাংলাদেশ, আবেদ শাহর আহারেজ বিহার বাংলাদেশ, শাহজালালের বাংলা, আহা খানজানালির বাংলাদেশ, রহম করো আল্লাহ দয়া করো। এই শেখ রহমতুল্লাহ আলাই ওনার বাংলাদেশ, আহা শেখ বাবার বাংলাদেশ, রহম করো আল্লাহ দয়া করো। শান গাইতাম না, শান গাইলে অনেকে দেখি মান দেয়, আনাগানো তো মানও বাড়াইতেছে। আর মান বাড়ালে না শান আসে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, অন্য অন্য ওই দিনকে কুষ্টিয়া গেছিলাম, কুষ্টিয়া যেখানে আমির হামজার বাড়ি, কুষ্টিয়া। ওইখানে গেছিলাম, শান গাছ দিছি। ভাইও বিশ্বাস করেন শুধু টাকার নোট খেলে বাড়াইছে। জিজ্ঞেস করলাম কেন? কত শান আরো বেশি করে খান, শানের পাগল নাকি? কথা কন ঠিক কিনা? অন মাল বাড়ালে না শান গাইব, কারণ কিছু কিছু মাল না দিলে কি, হ্যাঁ ও দেখছেন দেশের দিকে মাল বাড়াইতো না,
কি ফতুয়া দিয়ে এলাইছে দেখছেন নি আলামত বাবা ফতুয়া যে বাঙালি কোনো সমস্যা নাই কথা কন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালা খোঁজ দেশের আনে কি এর মাল ওয়াজ করেন কার ভাই কোরবানি কারবার দিয়ে সবাই আড্ডি দেয় চিন্তা করছেন নি আলামত এত ওয়াজ কারবার করাম বাবা সারা রাত দেখছি সাপ সকালে উঠে দেখি দৌড়ি হ্যাঁ না কেন ওয়াজ করাম সকালে যে শেখ রহমতুল্লাহ উনি বন্য নাউজুবিল্লাহ কইতেন না তিনবার কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হে গজিব্বা করে জীবনে আল্লাহ যদি হেদায়েত না করে কেউ হেদায়েত করতে পারতেন না কথা কথা আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি একজন খাস আল্লাহর ওলি এটা আমাদের বিশ্বাস এটা আমাদের কি ও চিন্তা করছেন আজকে এই যে বুলেট মাইক বাপ রে বাপ চিন্তা করছেন নি আজ যার মাইকটা ঠিক আছে কিন্তু বুলেট হাজার থাকো খানিতে ঢুকতে আছে বুলেটের মতন হ্যাঁ এরপরে কে সাকওয়াত মিয়াজি আয় হায় হায় দেখছেন আহা আশিক রাসূল কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নাই এই গত বছর মনে মাইকে আলোচনা করছে দেখছেন নি আমার খেয়াল আছে কিন্তু তো আমার সাকাত ভাই আশিক রাসূল কোনো সন্দেহ নেই কেন আমি দেখি অনেক সময় সুন্নিয়তের মাহফিলের ক্ষেত্রে দৌড়ে আসে এরপরে কামাল ভাই ওস্তাদ তো বলতেছিলাম আমি আশিকদের রাসূলের ব্যবসার মধ্যে বরকত দান হোক বলেন আমিন যারা বলেন আমিন তো বাবা বলতেছিলাম আমি একটা আয়াত নিয়েছি সর্বপ্রথম এই আয়াতটা শেষ করে দিচ্ছি যেহেতু আপনারা আবার ঘুমাবেন কথা কোন ঠিক কিনা আমাদের ঘুমো একটা ইবাদত ঠিক কিনা আজকে মাহফিলে বিরিয়ানি আসেনি বিরিয়ানি খায় সুন্নিরা দৌড়ানি খাও আমি ঠিক কিনা বিরিয়ানি খা সুন্নিরা ওয়াবিরা খা দৌড়ানি ওই কথা কেন কা কৌজুর কবিরানি জায়েজ নাই কিন্তু খাদিয়াটা ছায়াল কত দিছে আজ্জা কিন্তু গুমর ফাঁস করে দিও চাকরি থাকার যাক জীবন থাকার যাক গুমর কিন্তু ফাঁস করে দিও কৌজুর ঈদ মিলাদুন নবী মানি না কেন রোজার ঈদ মানি কেন রোজার ঈদ কেন মানো রোজার ঈদের মধ্যে জাকাত ফিতরা পাওয়া যায় আর কুরবানি ঈদ মানি কয় কেন কুরবানি ঈদের মধ্যে গরুর চামড়া পাওয়া যায় আমার কথা না আর ঈদ মিলাদুন নবী মানে না কয় ঈদ মিলাদুন নবী কোরআনের সারমো নাই জাকাত ফিতরা নেই আমার কথা না ও দেখছেন আয় হ্যাঁ আল্লাহ জানে যে মাইক দিনই খায়ালানি কইব ওজুর মাইকও খায়ালাইছে শেষবেলা জরিমানা দিয়ে যাইতে হবে থাক বাবার কইতাম আপনার কইতাম নি আর ওরে বাপ রে বাপ এতক্ষণ ছিল 3G অনজে 4G আর পরে 5G 4G মানে অত্যধিক খালি বাড়তে আছে কজর আরো চালান চিন্তা করছি নি আলামত তবর গাছে তো আজ তবরটা না থাকলে মুসলি 10 জনে পাইতাম না বাবা তো বলতেছিলাম ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদে সবাই কয় না সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী করেছেন কি মিলাদুন নবী আল্লাহ করেছেন সাহাবায়ে কেরাম করেছেন তাবিন করেছেন খোলাফায়ে রাশিদিন করেছেন সাইর মাযহাব করেছেন সাইর ইমাম করেছেন গাউসে পাক করেছেন খাজা বাবা করেছেন শাহজালাল শাহপরান মিলাদুন নবী করেছেন শাহিন শাহ গাজীপুরি মিলাদুন নবী করেছেন হযরত নুরউদ্দিন বন্দি শাহ বাবা মিলাদুন নবী করেছেন প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা ডক্টর আহমদ পেরা বাগদাদি মিলাদুন নবী করেছেন তারপরে মাইজবান্ডার মিলাদুন নবী করেছেন শাহজালাল জালালে দরবার শরীফ মিলাদুন নবী করেছেন আবেশ শাহ হুজুর মিলাদুন নবী করেছেন শেখ রহমতুল্লাহ আলাইহি শেখ বাবা মিলাদুন নবী করেছেন চিৎকার দিয়ে বলি মারহাবা জোরে বলি মারহাবা আমরা কি মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে কেডা কেডা বিপক্ষে হাত তোলেন ये बाप रे बाप দেখছেন আলামত আজ যা খায়ালে ইমাম সাহেব কত না তুলছে আমি তো দেখছি না হ্যাঁ ও মানে ঘুমোতে রাত তুলছে মনে কাছে বিরিয়ানি দিয়ে লাইতাস তো বলতেছিলাম আব্বা মিলাদুন নবী সমস্ত সাহাবা কেরাম করছে কারণ মিলাদুন নবী করে আল্লাহ নবী সুন্নত ছয় আল্লাহ করেছে মিলাদুন নবী আমি যদি করি কোনো অসুবিধা আছে না করলে অসুবিধা আছে
তো অনেকে আছে সিরাতুন নবী দেয়, মিলাদুন নবী দেয় না। গভীর মনোযোগ। মিলাদুন নবী অর্থাৎ মিলাদ অর্থাৎ নবীর জন্ম, ঈদ অর্থাৎ আনন্দ, নবী অর্থাৎ নবী। ঈদে মিলাদুন নবী, জোরে কথা না সুবহানাল্লাহ। আর সিরাতুন নবী অর্থাৎ নবীজির 63 বছর জিন্দেগি। কত বছরের? আমাদের নবী দুনিয়ার মধ্যে কত বছর ছিলেন? 63 বছর। এই 63 বছর জিন্দেগির নাম হলো সিরাত। যেমন সিরাতুন নবী অনেক আমরা পালন করি না, কে আমরা সিরাতুন নবী পালন করি না। পাগড়ি মাথা দিছি, এটা সিরাত। টুপি মাথা দিছি, এটা সিরাত। পাঞ্জাবি গায়ে দিছি, সিরাত। মেসওয়াক ব্যবহার করতেছি, সিরাত। সুরমা ব্যবহার করা, সিরাত। পাঞ্জাবি গায়ে দিছি, সিরাত। রসুলকে অনুসরণ করার নামে সিরাত। সুন্নত কাকে নামে সিরাত। শিক্ষাতে বলি মারহাবা। সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী নাই, মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী আছে, বলি মারহাবা। আশিক বলছে সকল ঈদ সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী, ঠিক না? এই কারণে শায়ের বলছে আজকে মাশাআল্লাহ খুব সুন্দর পোস্টার করেছেন, ঈদে মিলাদুন নবী, নবীর শানে মাহফিল, মারহাবা। তো বাবা বলতেছিলাম ইমানদার হতে হবে, আল্লাহর রাস্তায় কথা বলতে হবে। যেহেতু আমরা ইমানদার, এখন তো আমরা ইমানদার অনেকে কিন্তু নামই বলি ইমানদার, কিন্তু কাজে ইমানদার না। কথা বুঝতেছেন? আমরা নামে মুসলমান, কাজে মুসলমান নয়। নামে মুসলমান, আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সাবধান, তোমরা মুসলমান না হইয়া কবর জগতে আইসো না। ঘোষণা টাকা। তা আমরা যে মুসলমান সবাই কিন্তু এগিন ইমানদার না। কথা বল ঠিক কিনা? নামে মুসলমান, কাজে নয়। কিন্তু ইমানদার ওই ব্যক্তি যার ভিতরে হুব্বে রাসূল, ইমানে রাসূল, ইমানে খোদা, যার ভিতরে ইমান আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে। আল্লাহ ইমানা লিমাল্লাহ মহব্বতুল্লাহু, যার ভিতরে নবীর প্রেম মহব্বত ভালোবাসা আছে, তার ইমান আছে। আল্লাহ ইমানা লিমাল্লাহ মহব্বতুল্লাহু, যার ভিতরে নবীর প্রেম মহব্বত ভালোবাসা নাই, তার ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? এ কারণে নবীজির মহব্বত, নবীকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। ভাই, দেশের পরিস্থিতি খুবই খারাপ। যুবক ভাইয়েরা, তোমরা গভীর মনোযোগ। বর্তমান নেটের জমানা, এই মোবাইল দেখে দেখে অনেকে পথুয়া দেয়। কমুক হুজুর কইছে আজানের আগে দুরূদ শরীফ পড়া জায়েজ নাই, তো হে বেটা আয়া মোবাইলের ফতুয়া দেয়। কথা না কিরে ভাই, ফতুয়া দিছে কে? মোবাইলে। চিন্তা করছি না আলাম, ফতুয়া দিছে কে? মোবাইলে। জিজ্ঞাসা করলাম ভাই কোন জায়গায় ফতুয়া পাইছে? মোবাইলের মধ্যে হুজুরে কইছে। কোন হুজুর কইছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি দেখতে হবে কোরআনে, হাদিসে, ইজমায়, কিয়াস, আমাদের দলিল কয়টা? আর সবাই কথা বলে না, দলিল কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটা আমাদের দলিল। এই চারটার ভিতরে থাকলে মানব, না থাকলে মানব না। রাজি আছেন? রাজি আছেন? আমার দলিল কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটার বাইরে আমরা কথা বলবো না। বাবা সত্য করে বলেন, আজকে যতগুলো কথা বলছি এই জায়গার মধ্যে কোরআনের বাইরে কোনো কথা বলছি? জোরে বলেন, কোরআনের বাইরে কথা বলছি? তো বলতেছিলাম বাবা যে আয়াতটা নিয়েছি, আয়াতটা তর্জমা করে শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকারে বলি সুবহানাল্লাহ। ঘোষণা টাকা বাজান রে, ও বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম 6666 আয়াতের মধ্যে একখানা আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন আলা, সাবধান, ইন্না মানে নিশ্চয়, আলা ইন্না আউলিয়া মানে ওলি। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। অনেক বেয়াদব ওলিদের কথা কোরআনে পায় না। আমি বলবো ভাই আমাদের সঙ্গে বসো, আমরা ওলিকে তোমার কোরআনের মধ্যে দেখাই দিব। কারণ আমার কথা নয়, আমার আল্লাহ বলেন আল্লাহ সাবধান, ইন্না মানে নিশ্চয়, আলা ইন্না আউলিয়া মানে ওলি, ওলির বহু বচন আউলিয়া।
আমার আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের নাই ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তা করবে না। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, ও বান্দা, বান্দারে, আমার আল্লাহ তাআলা বলে যারা আমার ওলি তারা আমার বন্ধু, যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই। আর তেন্না মোল্লা কয় ওলিরা নাকি নিজের গুনায় নিজেরা পেরেশানি থাকবে। চিৎকার দিয়া বলি নাউজুবিল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তা করবে না, তাদের ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। কে আছে? আর তেন্নামুল্লাহ কয় নিজের গুনাহ নাকি নিজেরা নিয়ে পেরেশানি থাকবে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কো ভয় নাই, ওয়াহাবি কও ওলির গুনাহ নাকি নিয়ে ওলিরে পেরেশানি থাকবে। চিন্তা করছেন? এইভাবে যখন আলোচনা আসলে বেশি দীর্ঘ করব না বাবা, বেশি দীর্ঘ করব না। তো বলতেছিলাম আপনাকে, কথাটা বুঝতে পারছেন? ওলিদের কথা কোরআনে আছে। হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতুর রাফিয়া ওয়া বাসুহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কারণ রাসূল যে শাফায়াত করবে, দেখছেন নি আলামত? এইখানেও যে কিপটামি করে, আয় 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 হায় আয়, যে ইমামগুলো কইব না তাকে নামাজ পড়বেন না, খবরদার। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই মুনাজাতটি আমি বানাইছি। বদমাশা করে দেখছেন নি আলামত? এগুলো পড়ে না। আয় হায় আয় হায় রে, দেশে কি অবস্থা, তাদের পিছনে নামাজ পড়বেন না, খবরদার। প্রয়োজনে নামাজ একা পড়বেন, প্রয়োজনে নামাজ একা পড়বেন, তারপরে বাতিলদের বিরুদ্ধে না পিছনে নামাজ পড়া যাবে না। কথা বুঝতেছেন? কারণ কারবালার ময়দানে দুইটা দল ছিল। কয়টা দল? সবাই কথা বলেন কয়টা? একটা হলো ইমাম হুসাইনি পক্ষে, দল হলো ইয়াজিদের পক্ষে। কথা কোন ঠিক কিনা? ইমাম হোসেনের পক্ষে যারা, দেখছেন গাম দিয়ে নিস, হ্যাঁ, ওরে জ্বালা জুরায় না, জ্বালা জুরায় না রে, ভিতরে জ্বালা উপরে জ্বালা। কি জ্বালা দেখছেন নি? এই যে কইছেন দুরূদ শরীফ পড়ে না, মিলাদ পড়ে না, কোন জায়গায় ওষুধ দিয়াম? ওলি আল্লাহ বলে চিনে না তারা। তো ওলি আল্লাহর পক্ষে ওয়াজ কর, ও সবে বরত নাই বলে, সবে মেরাজও নাই, তো কোনটা আছে? শুধু মাদ্রাসার মধ্যে দিয়ে দেন, খালি এতটা খাইব আর এতটা বাইত নিব। মিলাদ আরম দরকার নাই, শুধু মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন বন্দারা, হেতারা এটা নিয়ে বাইত দিয়ে যাবে, হেতা শুধু এটাই দরকার। কথা কন ঠিক কিনা? মিলাদ সব উঠে গেছে ঘর থেকে। চিন্তা করছেন আলামত? আজ তো ওয়াজ মনে শেষ হইতো না, মনে ফজর আজান তো মনে এনে দিব, আজ ফজর আজান মনে এনে দিব। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী পাইতে আমরা বায়াত হইলাম, ঠিক না? মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম, ঠিক নি আব্বা? ওলি আল্লাহর কথা কোরআনে নাই, দুরূদ শরীফ নাই, সালাতু সালাম পড়লে কয় দলিল দেন। আরে বড়া বেকুব, জানাজা পরে মিলাদ শরীফ পড়লে মুনাজাত দিলে কয় দলিল দেন। এই তো দলিল টোকায় পা না, সে কি মুসলিম না কাফের জানতে চাই? হ্যাঁ বাবা, দলিল আর দিব না, দলিল দিয়ে তারা বিরক্ত হয়ে যাবে, দলিল দিব না। আচ্ছা আমি বলতে চাই, আমাদের পূর্বপুরুষ যে রাস্তা চলছে সেই রাস্তা আমরা চলতে রাজি আছি না? সবাই কথা বলতে হবে। পূর্বপুরুষ যে রাস্তা চলছে সেই রাস্তা আমরা চলতে চাই কি চাই না? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআনের মধ্যে বলতেছে, সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। কি পথ? সবাই কথা বলে না, কি পথ?
আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে রাস্তার মধ্যে তোমার প্রতিদিরা চলে গিয়েছে, পূর্বপুরুষ চলে গিয়েছে, আল্লাহ সেই রাস্তা আমাদেরকে চালাও। কার কাছে চাই বাবা? শাহজালাল কি ভুল পথে আসিল? শাহপরণ ভুল রাস্তায় আসিল? বাবা শাহজালাল এই বাংলাদেশে না এলে ইসলাম কি জিনিস আমরা পাইতাম না। শেখ রহমতুল্লাহ আলাই এই জর্দার জমিনে না আসলে ইসলাম কি জিনিস আমরা পাইতাম না। বাবা বাগদাদি শাহপুর জমিনে না আসলে, বন্দি শাহুদুর শাহপুর জমিনে না আসলে, শাহিনশাহী গাজীপুরি কুমিল্লা জমিনে না আসলে ইসলাম কি জিনিস আমরা পাইতাম। আবেশ শাহ আল মাদানি না আসলে হাজিগঞ্জ জমিনের মধ্যে ইসলাম কি জিনিস আমরা পাইতাম। তো বলতেছিলাম বাবা, যদি পূর্বপুরুষ ভুল করে যায়, আপনার কথাই আমি দলিল মানি, যদি বলে পূর্বপুরুষ ভুল করে গিয়েছে, তো বাবা আমি বলতে চাই আমাদের আব্বা আম্মা দাদা দাদির বিয়েটা পড়েছে কারা? দেখছেন নি আমার আমি বলি ও বুঝে না। আমি বলতেছিলাম আপনারা উত্তর দিবেন। আমাদের আব্বা আম্মা মনে করেন দাদা দাদির বিয়েটা পড়েছে কে? পূর্বপুরুষ। কথা কেন কোন সবাই লোকের নামতে তাকান। বলতেছি আমাদের পূর্বপুরুষ, মনে করেন দাদার কথাই কই, দাদার বিয়েটা পড়েছে কে? পূর্বপুরুষ না? আমাদের আব্বার বিয়েটা পড়েছে পূর্বপুরুষ না? এখনকার জমানা বাদ দেন বাবা। তো বলতেছিলাম পূর্বপুরুষ যদি বিয়ে পড়ে থাকে, পূর্বপুরুষ এর কথা যদি ভুল পথে থাকে, তাহলে আব্বা আমার বিয়েটা হয়েছে কি? কথা কেন? তা আব্বা আমার বিয়ে যদি ভুল হয় আমি কি সন্তান? কথা কেন? দেখছি নিরে ফতুয়া তো বাঙালি পারে না, ডাইরেক্ট ফতুয়া। যদি কবে পূর্বপুরুষ ভুল করে গিয়েছে, বেলে তোমার আব্বা আম্মার বিয়ে কে পড়ে? যদি পূর্বপুরুষ বেলে তোমার আব্বা আম্মা যদি ভুল বিয়ে পড়ে থাকে, তাহলে তুমি যারা সন্তান। কথা কি রাইট আছে নাকি? হুজুর ফতুয়া জানে না, আজ যা ফতুয়া দিয়ে একবারে যে ফজর আজান দিয়ে যায়, কি করলাম আজ যা বিরিয়ানি ঠান্ডা হয়ে যাক, কি আবার ইন্টার হয়ে জানি আবার ভাতৃ দিয়ে হতে আসেনি কোনো। দেখছেন ঘুমের থেকে উঠে আত্মাস, আয় হ্যাঁ হ্যাঁ দেখছেন সব ঘুমের থেকে উঠে আত্মাস। বাবা তো কথা কি বুঝতেছেন? আমাদের পূর্বপুরুষ যদি ভুল করে যায়, বাপমার বিয়ে ভুল, বাপমার বিয়ে ভুল হলে আমি যারা শুনবো ডাইরেক্ট কত এটা এছাড়া দলিল দেব না। আসেন সকলে দাঁড়িয়ে সালাম জানাই। ইহানা আছে না? আমার মনে হয় ডড্ডা গ্রামে নেই, সবে ইমানদার। কথা কোন ঠিক কিনা? ডড্ডা গ্রামের বাইরে অনেক লোক আছে নারীর ইসালাত বলে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু নারীর ইসালাত যেখানে আল্লাহু আকবার সেখানে। কথা বলেন ঠিক কিনা? আব্বা দুঃখের বিষয় হয় আজকে দেখা যায় অনেক পোস্টারের মধ্যে কত সুন্দর সুন্দর নাম লেখে, অনেক পোস্টারের মধ্যে নারীর তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ, কিন্তু রিসালাত দেয় না। ঠিক কিনা? আমরা কি রিসালাতের পক্ষে না বিপক্ষে? সবাই কথা বলে পক্ষে না বিপক্ষে? কি আব্বা মনোযোগ কি এখানে না চাষির কাছে? হ্যাঁ মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا
ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مرحبا ما شاء الله اللهم صل وليالي سيدك مرحبا اللهم صل على محمد وليالي বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গা ঠিক না হায় রে বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গা সে জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহ মুহাম্মদ ওয়ালাই এ দুনিয়া মুসাফির খানা ভাইজান জানো না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহ ওয়ালায়ালে ওয়ালায়ালে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদিন লা ইলাহা জোরে সরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা এক তালে লা ইলাহা মহব্বতে লা ইলাহা ও লা ইলাহা মায়ার সুরে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারায় ভাই না ভাই ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা মায়ার সুরে লা ইলাহা জবান হইলা লা ইলাহা হায় হায় নামাজে রোজা সাই রহনা তোমার বাবা মার খেদমতি বন্ধ না আমার নবীর দরুদ চাইরো না বাজান নবীর হায় রে নবীজি তোমায় বলবে না লা ইলাহা मोहब्बत ला इलाहा
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিব কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া সালামুন ইয়া আল্লাহ আল্লাহ ক্যা মুবারক শাম है अल्लाह अल्लाह आशिकोना कम है सलातुन या सलामुन या हबीबल्लाह। উপস্থিত ঐতিহাসিক বড্ডা আরং বাজার নতুন শেখবাড়ি এই বালুর মাঠের মধ্যে পবিত্র যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও জিগিরের স্মরণে কবরবাসীর স্মরণে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেখ, বিশিষ্ট ব্যবসায়ী, মৌলভীবাজার, ঢাকা। সকল বলি মারহাবা। আজকের মাহফিলে বিশেষ বক্তা মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেম দ্বীন, হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মারুফ বিল্লাহ খতিব ডড্ডা হযরত শেখ আলী রহমতুল্লাহ আলাইহি মাজার জামে মসজিদ আলোচনা করেছেন। সকল উচ্চ আওয়াজে বলি মারহাবা। এবং আরো আওয়াজ করেছেন উদীয়মান তরুণ বক্তা, সমুদ্র বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার অত্যন্ত কাছের বন্ধু হাফেজ মাওলানা মুফতি গোলাম মহিনুদ্দিন হাবিবি আল কাদেরী খতিব, পাতানিশ মধ্যপাড়া, শাহী বগদাদি জামে মসজিদ, হাজীগঞ্জ। আল্লাহ পাক হুজুরের এলেমের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। এবং আমার পূর্বে আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা, সুদীর্ঘ কুমিল্লা থেকে আগত, সমুদ্র বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ মাওলানা মুফতি আমির হামজা শাহপুরী, শাহপুর দরবার শরীফ, কুমিল্লা। আমার ভাগিনা, মামু বাগিনা যে বলছে, পরিচয় দিয়েছে মামু বাগিনা, যেখানে বিপদ নাই, আমার কথা গানে বিপদ নাই, আসলে কত তো সত্য, কথা গানে তো আল্লাহ পাক যেন আমার হায়াতের মধ্যে এলেমে বরকত দান করে, বলেন আমিন। আজকের মাহফিল পরিচালনা করতেছেন আমার তিস্তায় বন্ধু মানুষ, খুব আশেক রসুল, উদীয়মান তরুণ বক্তা, সমুদ্র বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা নুরুল ইসলাম সিদ্দিকী, ইমাম ও খতিব, বেলকর নোয়াবাড়ি জামে মসজিদ, হাজীগঞ্জ, চাঁদপুর। আল্লাহ পাক যেন আলেমদের হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। আরও অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ফরদার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আব্বা, সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া সবাই একটু কথা বলতে হবে। সবাই জবান আছে তো? কার কার জবান না হাত তোলে? দেখছেন? তাহলে ঠিক আছে, আওয়াজে পাকিস্তান, ঠিক না? তাহলে ঠিক আছে। তো বলতেছিলাম কার কার জবান আছে হাত তোলে। নারে তাকবীর, নারে রিসালা। বাবা, সালাম দেওয়া সুন্নাত, সালাম লওয়া ওয়াজিব। সালাম দিলে 10 নেকি, সালাম লইলে 90 নেকি, বলি সুবহানাল্লাহ। কারণ দেওয়া সুন্নাত, লওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। কি গুনাহ? আপনি সালাম দিচ্ছে, একজন ব্যক্তি যদি সালাম দেয়, ওই সালাম যদি আপনি জবাব না লন, তাহলে এটা কি করলেন? কবিরা গুনাহ করলেন। এই কারণে সালাম দেওয়া সুন্নাত, সালাম লওয়া কি ওয়াজিব।
আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইসলামের মধ্যে কোন কাজ সর্বোত্তম? বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। কি তাকে দূরান তো না, দূরান ছেলেটাকে দূরান, এখানে স্টেজে নিয়ে আসেন, আসেন দূরে নিয়ে আসেন, অসুবিধা নেই, নিয়ে আসেন, একটু ভিতরে আসো তো, কে নিয়ে আসো। চলে গেছে, এটা মনে জামাতের গুরু ফেলল কথা না, চিন্তা করছেন? এটা তো খেলতামাশা জায়গা না, এটা জান্নাতের বাগান, কথা ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, মায়ার নবী, দয়াল নবী, ইসলামের মধ্যে কোন কাজ সর্বোত্তম? আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম রে, এরে সাহাবায়ে কেরাম, ইসলামের মধ্যে ওই কাজ সর্বোত্তম, তুতিমুতামা ওয়া তাকরুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি, রাওয়াহুল বুখারী এবং মুসলিম। শিক্ষা দিয়ে বলি সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না রে আব্বা, সকল উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, মায়ের নবী, নূরের নবী, ওগো রহমতের নবী, আমাদেরকে ইসলামের ব্যাপারে শিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ইসলামের মধ্যে কোন কাজ সর্বোত্তম গো নবী? আমার নবী বললেন, তুতিমুতামা ওয়া তাকরুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম রে, ইসলামের মধ্যে ওই কাজ সর্বোত্তম। কোন কাজ? তুমি চিনা অচিনা লোকদেরকে সালাম দিবে এবং পরিচিতি অপরিচিত লোকদেরকে খাদ্য খাওয়াবে, এটা হলো ইসলামের সর্বোত্তম কাজ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আর কি কাজ সর্বোত্তম? তুমি চিনা অচিনা লোকদেরকে খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত লোকদেরকে সালাম দেবে, এটা হলো ইসলামের সর্বোত্তম কাজ। এখন দেখা যায় আমাদের সমাজে সালাম কালাম নাই, কথা কোন ঠিক কিনা? আব্বা, সালাম দেওয়া রাসূল বলছে ইসলামের সর্বোত্তম কাজ। সে সময় তোমার শত্রু হোক না কেন, সালাম দিলে অন্তর শান্তি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সালাম নাই, আমরা নামে মুসলমান, কাজে মুসলমান নয়, কথা কোন ঠিক কিনা? আরে গাইব আমরা নূর নবীর শান, শুনি আসে কান, চলবনি? আরে গাইব আমরা ওলি আল্লাহর শান, আরে গাইব আমরা কোরআন হাদিসের শান, শুনি আসে কান, গাইব আমরা কোরআন হাদিসের শান, হায় হায় গাইব আমরা ওলি আল্লাহর শান, শুনি আসে কান, গাইব আমরা কোরআন হাদিসের শান। যে হইবে নবী পাগল, সে হইবে আল্লাহ পাগল, কোরআনে আছে তার প্রমাণ, ঠিক না? আর গাইব আমরা নূর নবীর শান, শুনি আসে কান, গাইব আমরা ওলি আল্লাহর শান, হায় গাইব আমরা নূর নবীর শান, শুনি আসে কান, গাইব আমরা পাঞ্জাতনের শান, হায় হায় গাইব আমরা ওলি আল্লাহর শান, শুনি আসে কান, গাইব আমরা শেখ রহমতুল্লাহ আলাইহির শান, ঠিক না? আজকে শেখ বাবার কথা বলে অনেকের গায়ে আগুন জ্বলে, হয় কথা কানা? বাজান বলতেছিলাম, আমরা যত মুসলমান, আমরা এক নবীর উম্মত, ঠিক না? এক আল্লাহর গোলাম, আমাদের কোরআন এক, আমাদের জন্য নবী এক, আপনার জন্য যে নবী সুপারিশ করবে। আজকে আমি কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা করব না। বাজান রে, আজকে দেখা যায় আমরা এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন কথা মানি। আমাদের জন্য একজন নবী সুপারিশ করবে, ওই নবীর শানে অনেক বেয়াদব, অনেক বেয়াদব নবীর শানে বেয়াদবি করে সমাজে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই?
আমি বলতেছি বাবা, যে নবী তোমার জন্য সুপারিশ করবে, যেই কোরআনটা তুমি পড়ো আব্বা, ওই কোরআনটা আমি অদম ফরহাদ রাজা পড়ি। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে 104 খানা কিতাব নাজিল করলাম। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। 104 খানা কিতাবের মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ। সুবহানাল্লাহ না? কয়টা কিতাব প্রসিদ্ধ? আমার কথা কেন, কয়টা কিতাব? তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাব হলো প্রসিদ্ধ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল রে, এই 4টা কিতাব আমি 4 জন নবীর প্রতি নাজিল করলাম। এত কষ্ট করলেন সুবহানাল্লাহ। বাজানো বাজানো, এই 4টা কিতাব 4 জন নবীর প্রতি নাজিল করলেন। তাওরাত কিতাব মুসা নবীর প্রতি, ইনজিল কিতাব আরেক নবীর প্রতি, জাব্বুর কিতাব আরেক নবীর প্রতি, আল কোরআন আমাদের নবীর প্রতি। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আল কোরআন এই কিতাবটা আমাদের নবীর প্রতি নাজিল করলেন। কথা কি ভুল আছে? বাজান গভীর মনোযোগ। আল কোরআন কিতাবের মধ্যে 6666 আয়াত রয়েছে, ঠিক না? 6666 আয়াত, তার মধ্যে 114 খানা সূরা কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। বাজান রে বাজান রে, 114 খানা সূরা, 6666 আয়াত, 114 খানা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা আসর। ও বাজান, একটা সূরার নাম আছে সূরা আসর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি যেমন কোরআন শ্রেষ্ঠ, আমার কোরআনটা যেমন শ্রেষ্ঠ, আমার বন্ধু নবী মুহাম্মদ হাবিবুল্লাহ তেমন শ্রেষ্ঠ। আল্লাহর নবী নূরে পয়দা, কোরআনে বয়ান, হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ, ঠিক না? হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আল্লাহর নবী নূরে পয়দা, কোরআনে বয়ান, হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ, ঠিক না? দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, কোরআন পড়লে শুধু হয় না ইমানদার ইমান, ঠিক না? অনেক কোরআন পড়ে, হাদিস পড়ে, রসুল সাথে বেয়াদবি করে, এমন ভাই সমাজে আছে কি নাই? বলতেছিলাম আল্লাহ কোরআনের মধ্যে 114 খানা সূরা নাজিল করলেন। একটা সূরার নাম আছে, সূরার নাম সূরা আসর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আস, সফর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় মানুষ, আমার কথা কেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ঘোষণা কার? এরপর আয়াত আল্লাহ দিচ্ছে আবার, ইল্লাল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এখানে কোরআন শরীফ নাই, একটা কোরআন শরীফ রাখা দরকার ছিল। অনেক বেয়াদব বলবে, কবে আজকে হুজুর এখানে নাচ গান করে গেছে, কিন্তু যারা দুশ্মন তারা বলবে হুজুর এখানে নাচ গান করে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের আলোচনা যে করতেছি বাবা, ভালো করে মনোযোগ দিয়ে করো, শোনো, কারণ আমরা কোরআনের বাইরে কথা বলি না। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম আব্বা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে বান্দা, ওয়ালা আসর, সফর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে বান্দা, বান্দা রে বান্দা, ওরে বান্দা গভীর মনোযোগ, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। সুবহানাল্লাহ। কি আনে? আমার কথা কেন, কি আনে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে বান্দা, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, ওয়া তাওয়াসাউ বিস সাবরি। বান্দা রে বান্দা রে বান্দা, আমি আল্লাহ তাআলা ডাকে বলি, ওরে বান্দা গভীর মনোযোগ, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, যারা হকের পথে থাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্য অবলম্বন করে, তারা ব্যতীত ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। যারা ঈমান আনে তারা ব্যতীত, যারা হকের পথে থাকে তারা ব্যতীত, যারা সবর অবলম্বন করে তারা ব্যতীত, যারা ঈমান আনে না ওই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা,
আরে দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। একটু বাড়াতে বাবা, ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো আরে প্রেমিক কইরাছেন আয়ুব নবী, তার প্রেমেও রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেমিক মরে না, নবীর প্রেম তো শেষ হয় না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো আরে প্রেমিক কইরাছেন আমরার নবী, আরে মেহরাজেতে গেছেন চলি গো, ঠিক না? আজকে মেহরাজের আলোচনা করতে গেলে আমার নবীজি নূর কোনো সম্ভব নেই, সুবহানাল্লাহ কর না। মেহরাজের আলোচনা করতে গেলে নবীজি নূর, আজকে তো আলোচনা ছুটে যাচ্ছে, কারণ বাবা অনেক বদমাশ মেহরাজের আলোচনা করে না। সবে মেহরাজের দিন আসলে কি করে, মসজিদে তালা মেরে ঘুমায়, কথা কয় না কা? চিন্তা করছেন? হ্যাঁ, আয় হায় হায় হায়, আমরা কোন দেশে বসবাস করি? এ কারণে শায়ের বলেন আরে প্রেমিক হইরাছেন